আচ্ছা সাকিবিয়ান ভাইরা বোনেরা, একটা বিষয় একটু ভেবে আমাকে কমেন্ট করো তো। আমি তোমাদেরকে এই কথাটা কবে বলেছিলাম যে সাকিব ভাইয়া সম্পূর্ণরূপে সুস্থ, তার কিচ্ছু হয়নি, শুধু প্রিন্সের লুকটা প্রিপারেশনের জন্যে মেগাস্টার সাকিব খান টাইম নিচ্ছেন, একটু সময় লাগছে। চারিদিকে কি রটনা ভাই, কি রটনা! মানে ডলার কামানোর ধান্দায় এরা একটা সুস্থ মানুষকে অসুস্থ বানিয়ে দিতে বেশিক্ষণ সময় নেয় না। এটা তো তাও কম, এ তো জীবিত মানুষকে মৃতও বানিয়ে দেয় এখন কেউ কেউ, শুধু ডলার কামানোর ধান্দা, কি না আর্নিং হবে। কাজের প্রতি একটু অনেস্টি রাখতে ইচ্ছে করে না? কাজের প্রতি অনেস্টি না থাকলে সেই কাজ কেন দেবে ভাই তোমায়? মেগাস্টার শাকিব খান সম্পূর্ণ রূপে সুস্থ এবং তার কিচ্ছু হয়নি। হসপিটালের যে একটা ছোট্ট ক্লিপ দেখতে পাওয়া গিয়েছিল না, যে মেগাস্টার শাকিব খান ঢুকছেন হসপিটালে, ওটা তার রেগুলার চেক আপ ছিল, যেটা যে কোনো আর্টিস্টের হয়ে থাকে, যে শরীরের সব কিছু ঠিকঠাক আছে কিনা, কোনো অসুবিধে বোধ হচ্ছে কিনা বা হতে পারে কিনা। একটা রেগুলার চেক আপ সবার হয়, সেই চেক আপটার জন্য মেগাস্টার শাকিব খান গিয়েছিলেন। এবং মেগাস্টার শাকিব খান আমেরিকা যখন যান তখন তিনি প্রতিবার ফুল বডি চেক আপ করান ওখানে, কারণ চিকিৎসা ব্যবস্থা আরও অনেক উন্নত, অনেক উন্নত। তো আমেরিকা যখন যান সেখানেও একটা ফুল বডি চেক আপ করিয়ে তবে আসেন। আর তাছাড়া বাংলাদেশে থাকাকালীন তার রেগুলার চেক আপ চলে। তো সেটারই একটা ছোট্ট ক্লিপিংস দেখা গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়, যেটা ভাইরাল হলো। আমার ভালো লাগলো একটা ব্যাপার, সেটা হচ্ছে আমি যে কথাটা বলেছিলাম সেই কথাটা যে মানুষের মধ্যে ইম্প্যাক্ট ফেলেছে, বা যারা একটু রিনাউন পারসন তারাও যে এই ব্যাপারটা নিয়ে কথা বলছেন, এটা দেখে আমার খুব ভাল লাগলো। আমি এখন একটা পোস্ট একটুখানি তোমাদেরকে পড়ে শোনাতে চাই, যে পোস্টটা জাস্ট কয়েক ঘন্টা আগে এসেছে। এই হচ্ছে সেই পোস্টটা, 17 ঘন্টা আগে পোস্টটা করেছেন আব্দুর রহমান। এই পোস্টটা হয়েছে, এখানে লেখা আছে, সুস্থ ব্যক্তিকে অসুস্থ বানিয়ে দেওয়া কী ধরনের মজা পান আপনারা? শাকিব খান সম্পূর্ণ সুস্থ আছেন, ভালো আছেন। একজন সুস্থ মানুষকে নিয়ে অস্বাভাবিক আচরণ এবং উদ্দেশ্যমূলকভাবে হাসি তামাশা করাটা মানসিক রোগে আক্রান্ত ব্যক্তিদের দ্বারাই সম্ভব। এ ধরনের নোংরামি বন্ধ করা উচিত। তো যেদিন এই খবরটা রটলো, আমি নিজেও তো, আমি এবং তোমাদের সৃঞ্জয়দা, আমরাও খুব টেনশন করছিলাম। সাকিব ভাইয়া কেন্দ্রিক কাছের যতজনদের আমরা চিনি ফটাফট মেসেজ করেছিলাম যে ভাইয়া ঠিক আছেন তো, ভাইয়া ঠিক আছেন তো। কারণ দেখো, ভাইয়াকে ডিরেক্টলি মেসেজ যখন তখন করবার কোনো রকমের ওই যোগ্যতাটা আমাদের এখনো তৈরি হয়েছে বলে আমরা মনে করি না, যে ভাইয়াকে ডিরেক্ট মেসেজ করব। নো নো নো, একদমই নয়। তিনি অনেক বড় মাপের একজন মানুষ, তার কিছু একটা আপডেট নিতে গেলে তার পারিপার্শ্বিক মানুষগুলোর সঙ্গে যোগাযোগ করতে হবে। আর এটার জন্য আমি সেই পারিপার্শ্বিক মানুষগুলোর কাছে, আমরা শরৎ মিউজিক বেঞ্চেস টিম সারা জীবন কৃতজ্ঞ থাকবো, যারা আমাদেরকে সবসময়ের জন্য সহযোগিতা করেন। ঠিক আছে, আমি নাম নাই বা বললাম এই ভিডিওতে, আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। তো সেরকম ইনসাইডার আপডেটই আমি দিয়েছিলাম তোমাদের, যে ভাইয়ার কিন্তু কিচ্ছু হয়নি, ভাইয়া সম্পূর্ণরূপে সুস্থ, জাস্ট প্রিন্সের লুকের প্রিপারেশন নিচ্ছেন তিনি। তো এই ধরনের অসভ্যতাগুলো বন্ধ হোক আমার মনে হয়। হ্যাঁ, এগুলো বন্ধ হওয়াটাই শ্রেয়। সবই ডলার কামানোর ধান্দা হতে পারে না। তাই যদি হতো তাহলে সৎ ব্যক্তি আর অসৎ ব্যক্তির মধ্যে কোনো তফাৎ থাকতো না। একটু সৎ হয়ে কাজ করবার চেষ্টা করুন। দেখুন না, উপরওয়ালা একজন আছেন, সে আপনাকে ঠকাবেন না। আর আপনি যদি এইভাবে মানুষকে ঠকিয়ে ঠকিয়ে আজ ডলার কামান, কাল যে কোথা দিয়ে ওই ডলার বেরিয়ে যাবে কেউ হয়তো হদিশই পাবে না, আপনিও পাবেন না সেই হদিশ। এটাই দুনিয়ার নিয়ম। তো যাই হোক, আমি শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। আবারও বলে গেলাম এটা, ভাইয়া সম্পূর্ণরূপে সুস্থ আছেন, ভাইয়ার কিচ্ছু হয়নি। ভাইয়া জাস্ট প্রিন্সের লুকের জন্য প্রিপেয়ার্ড হচ্ছেন অ্যান্ড ক্যারেক্টারটার প্রিপারেশন নিচ্ছেন। টাটা।